বন্ধুরা চলে এসেছি ছাদে। তো এই যে আমাদের ছাদে এই যে রক্তগাঁদা ফুল ফুটেছে। তো এবার বেশি গাছ হয়নি, অল্প গাছ হয়েছে, মানে এই দুটো গাছই, দুটো তিনটে গাছ আছে। তো আর দুটোতে এখনও ফুল মানে ফোটেনি এখনও। আর ছাদে আছে দুটো তিনটে গোলাপের চারা আছে। তো এই যে একটা লাল গোলাপের কড়ি চলে এসছে, আর একটা আছে হলুদ গোলাপ, এটারও কড়ি চলে এসছে। এই যে এই গাছটাতে তিনটে কড়ি এসছে। আর ছাদে আছে একটা কমলালেবু গাছ। তো এই যে কমলালেবু গাছটা, তা লেবুটা পেকে গেছে। তো এই লেবুটা এই গাছটাতে এটাই প্রথম, এই একটা লেবুই ধরেছে। তো আমার ছোট ছেলে তুতনবাবু ছাদে আসলেই বলে মাই লেবু ছিঁড়বো লেবু ছিঁড়বো। তো আমি ওকে ছিঁড়তে দিইনি এতদিন। তো এখন তো পেকে গেছে, তো ভাবছি আজকে ওকে বলবো যে লেবুটা তুই ছেড়, আর লেবুটা খেয়ে দেখবো যেটা খেতে কেমন, টক না মিষ্টি। বাবু চলে এসছে ঘুম থেকে উঠে। তো আমি ওকে বললাম লেবুটা ছেঁড়ার জন্যে। তো কি তোমার কি আছে, লেবুটা কি তুমি ছিঁড়বে? তাহলে ছেড়ো তো, আস্তে কাটা আছে কিন্তু, আস্তে করে ছেড়ো তো। হ্যাঁ, জোরে টান দাও, আরো জোর, গায়ের জোর নেই। উরে বাবা, তাহলে আমার কাছে দাও। হ্যাঁ তুলে রাখি, হ্যাঁ দেবো দেবো, দাও আমার কাছে, দাও আমার কাছে দাও। আমাদের জবা ফুল গাছে সুন্দর একটা ফুল ফুটেছে, নষ্ট করো না ফুলটা, খুব সুন্দর একটা জবা ফুল। আর এদিকে দুটো গোলাপের চারা এনে লাগিয়েছি। হাত দিয়ে না, মাটি দেই তো নেবো, কই সরো 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 সরো, কাটা ফুটে যাবে কিন্তু। না সুপারিটা তুললে হবে না, ওটা বাবা লাগিয়েছে, থাক।